কোন একটা লোফারকে নিয়ে পালাই গেছিল, পুরোপুরি প্রেগনেন্ট হয়ে গেছে সম্পত্তি খাওয়ার জন্য। লুভি আরো বলে কি আমি সম্পত্তির জন্য করি নাই, আমি হ্যান করি নাই। তোর হিস্ট্রি কি আমি জানি না? আমি বলতাম না রে, তোর সাথে কথা বলতাম না। ওকে বেডি, আজকে ফুটানি বড় বাড়ি, গিফটের টাকা, গিফটের এই ও যদি তোমার নামে না করি দে তুই ভালো পাবি না। ওকে এটা গিফটের, তোর কোনো অধিকার নাই ওর সম্পত্তির মধ্যে। ভিতরে ভিতরে যাই দেখ গিয়া ও কোন ওর কাজেন টাজেনের নামে করে দিছে নাকি। ওকে ও এত বেকুব নয়, এত বেকুব নয়। ওকে বেডি মানে 2 মিনিট লাগে না চোখ উল্টাইতে, 2 মিনিট লাগে না চোখ উল্টাইতে মহিলাটার, বুঝছেন? আর ফাউ ফাউ মিথ্যা কথা বলবে, ফাউ ফাউ মিথ্যা কথা বলবে। শয়তান মহিলা কোথাকার বুড়ি। আমি এখানে ছোট্ট কালে আসছি, ছোট্ট কালে আসলে তুই অ্যাডাল্ট শেল্টারে যাবি কেন? তুই রেগুলার স্কুলে যাবি। তারপর তোর মা তোকে পরে আনছে কেন? আমরা সিলেটি কমিউনিটিরা আমাকে বলে নাই তুই ওখানে পালাই একজনকে বিয়া করে চলে গেছস? তুই তো নিজের থেকে আসছো সেখানে, তোর মা তোকে স্পন্সর করে নাই। বেডি মুখ খুলাবি, আরো আছে অনেক কিছু। তুই তো ওখানে হাঙ্গা করছস, পুরা সিলেটি কমিউনিটি জানে। আবার এখানে ছোট্ট সাজে, পুরা সিলেটি কমিউনিটি জানে সে কোন মন্ত্রীর কোন একটা লোফারকে নিয়ে পালাই গেছিল, বুঝছেন? তারপরে মা ওকে আনতে পারে নাই, আর তারপরে আরো মার সাথে রাগ করে আমাকে কেন আনে নাই, বুঝছেন না? তা মেজো মেয়েকে নিয়ে মা আসছে এখানে। বেডি কোথাকার, আরো ছোট্ট সাজতে চাই। তুই কি 12 বছরের মধ্যে ডান্ডা নিতেছিলি? ডান্ডা বিয়া করি হাঙ্গা করি? বেডি কোথাকার, তুই তো নিজের থেকে রেফিউজি হয়ে আসছো সেখানে। কারে কি শিখাস বেডি? তোর মা তোর স্পন্সর করছে? মনে করছিস আমি জানি না? সব বাঙালিরা আমার এখানে আসে রুগী হয়ে, সিলেটি কমিউনিটি আরো বেশি আসে। আপা এই মহিলার সাথে কথা বলবেন না আপা। এই মহিলা আপনি উপকার করছেন, আমরা দেখছি। ওর যখন কেউ ছিল না আপনি এগাই গেছেন, যখন পুরা কমিউনিটি ওকে থুতু মারতেছিল আপনি গেছেন। আর আমাকে আসছে নিচু করার জন্য। আমার নিচু করার কি আছে রে খাঙ্কি? আমি কোন বেডার সাথে যাই কফি খাইছি, কোন বেডার সাথে যাই ডেট করছি? তাদের ওখানে দোকান আছে, ওদের সাথে খাতির করে জুয়েলারি কাপড় শাড়ি সব নিবে বাকি বাকিতে। আর ওরা মনে করে মা ও তো বড় ঘরে থাকে, ও তো ব্যাংক ব্যালেন্স ভরা, দিবে দেবে করে আর দেয় না। তারপরে ওরা যখন চাইতে চাই ওদেরকে থ্রেট দেয়, বলে তুমি যদি কিছু বলো আমি তোমার বাচ্চার নামে কলঙ্কনি বাইর করব, তোমার নামে বাইর করব। ওরা ডরেও বাবা টাকার দরকার নাই, বাবা তোমার টাকারও দরকার নাই, তুমি বাবা তোমার মতন যাও, আমরা আমার মতন। অনেকে ওর কাছে টাকা পাই, অনেকে পাই। এগুলি কি কিনা টাকা না? এগুলি ওরা জুয়েলারি টাকা দিয়ে কিনে আনে না? স্বার্থপর মহিলা, চিটিং ফ্রড। আবার অন্যকে বলিস হ্যাঁ? খাই খেলতে আয়, এবার খেলমু ভালো মতন, তোর বাপদেরকেও নিয়ে আসিস। আমাদের বড় ভাই এখানে নাম করা একটা ভাই আছে, আমি তো বলতেছি না ওনার নামে কি কি বলছে। যে ভাইটা ওকে উপকার করছে ওই ভাইটার নামেও কত খারাপ খারাপ কথা বলছে। একদিন তো আমি বলেই দিব, কারণ ভাইটাকে আমি ইজ্জত করি বলি, সমাজের একজন। ওকে উনি মানুষ আসে, মানুষকে হেল্প করে, সেজন্য আমি মুখ খুলে কিছু বলতেছি না। একদিন তো আমি বলেও ফেলবো, দেখবেন। কারণ আমি আবার সত্যি কথা রাখতে পারি না পেটের ভিতরে। আমি তো একদিন বলেও ফেলবো, যারা ওর উপকার করে তাদের বদনাম করে ও। এরকম স্বার্থপর মহিলা, বুঝছেন? 2 মিনিট লাগে না সে চোখ উল্টাইতে, বুঝছেন ভাইয়ারা? সে মনে করছে আমাদেরকে লরম পাইছে সে। বেডি তোর কাহিনী আমি হারে হারে জানি, হারে হারে জানি তোর কাহিনী। তুই আমাদের কি কাহিনী জানবি? এই আমার মেয়ে একটা প্রেম করছে, প্রেম করা কি অপরাধ নেই? এখানে যদি ছেলে মেয়ে প্রেম না করে তাহলে ওদেরকে লেসবিয়ান আর গে বলা হয়, প্রেম করতে হয়। তারপরে তো আপনি জানবেন আপনার মেয়ে ছেলে কার প্রতি বেশি ইয়ে থাকে। একটা বাঙালি আছে এখানে, সে মেয়েটা ছেলেও পছন্দ করে মেয়েও পছন্দ করে। আমার মেয়ের ক্লাসমেট, আমার মেয়ের থেকে 2 বছরের বড়, এক বাঙালি ঘরে।
তার মেয়ে তো লেসবিয়ান গে, একবার পুরুষ পছন্দ করে একবার মেয়ে পছন্দ করে, নাম বলবো না। ওকে, যখন মেয়ে একটা যখন বড় হয় সে তো প্রেম করবেই। এখানে প্রেম না করলে বলে লেসবিয়ান, ছেলেরা প্রেম না করলে বলে গে। ওকে, সব তুই করতে পারবি, মানুষ করতে পারবে না। তারপরে গ্যাং বানাইছে, গ্যাং গ্যাং গ্যাং, ওই গ্যাংদের টাকা খাই ফেলছে, এখন বাকিটাকে নিয়ে গ্যাংদের টাকা দিচ্ছে না। সত্যি বলতেছি আমি, তানিন খান, আমি তোমাকে সত্যি বলতেছি, আমি বানাই বানাই একদম কথা বলবো না, বিশ্বাস করো। আমার মেয়ে প্রেম করছে, প্রেম 10টা করবে, একটা করছে আমার মেয়ে প্রেম, ওইটারে সারি দিছে, বলছে আরেকটা জানা প্রেম কর। ওর জন্য কত ছেলে দিবানা, কত ডাক্তার দিবানা, বুঝছো, ভালো ভালো ডাক্তার, 4th লেভেলের ডাক্তাররা। কারণ আমার মেয়ে দেখতে সুন্দর, শিক্ষিত, বুঝো না তুমি কত বড় একটা ইয়ে চালাই। আমার মেয়ে পাত্তা দেয় না, কারণ যে আঘাতটা সে খাইছে, বুঝছো, লোফার একটা সাথে ভালোবাসছে আমার মেয়ে, মনে করছো লোফারটা ভালো হয়ে যাবে। ওকে, যাই হোক, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। এই বেডিটা না জানি শুনি আমার মেয়ের নামে সব বদলামি করছে, বুঝছো। তো প্রেম তো করবে, তুই কয়টার সাথে করছস? তুই তো হাঙ্গাও করছস সিলেটের মধ্যে, তুই তো পালিয়ে গেছস, তোর মা তোরে স্পন্সর করে নাই, তুই নিজে রেফিউজি হয়ে আসছস এখানে। বেডি, বলবো আরো কিছু, তোর কমিউনিটির লোক আমাকে বলছে। ওকে, তোর কমিউনিটি সিলেট থেকে আমাকে কল দিয়ে দিয়ে বলছে, আপা এরকম এরকম কথা, আপা সিলেটের লোক আর আমি চট্টগ্রামের লোক, আমাকে সব হিস্টোরি বলছে, তোর কার সাথে পালাই গেছস টেছস সব আমার ছবি পাঠাই দিছে। একদিন একদম ছাড়িয়েও দিব তোর বিয়ার ছবি, তুই যে বাংলাদেশে বিয়া হাঙ্গা করি আসছস। ওকে, মানুষের নামে বলার আগে 10 বার চিন্তা করবি, তুই ল্যাংটা, সবাইকে ল্যাংটা মনে করবি না। ওকে ওকে, বিয়াদব কোথাকার আইসে আমার ছেলে, আর আমার ছেলে কোন বেডির সাথে ছিল তুই দেখছিস? তুই ওখানে যাই দেখছিলাম, বুঝছেন না? কারণ বলতে হবে, আপনার পরিবার যদি ভালো থাকে, আপনাকে কেউ নিয়ে যদি বাজারে নিলাম করে, আপনি এটা চিন্তা করবেন না আমি তো একটা ভালো ফ্যামিলির থেকে আসছি, আমিও ভালো ফ্যামিলির, ট্রাস্ট মি। আমার বাপ একজন নাম করা, আমার মা একজন শিক্ষিত, আমার নানা একজন ডাক্তার। ওকে, ডাক্তারের নাতনি আমি। ওকে, ডক্টর এল.এ. পোপ, আমার নানা একজন ডক্টর, ব্রিটিশ আমলের ডক্টর, রেলওয়ে ডক্টর। আমার নানা বাংলাদেশ রেলওয়ের ডক্টর ছিল। আমার নানা হয়েছে ব্রিটিশের হোয়াইট ম্যান, আমার নানি হয়েছে বাঙালি, প্রেম করে বিয়া করছে। আমার নানা বাংলাদেশে সেটেল হয়ে গেছে। ওকে, সো শুনেন তো, আমাকে না শুনি আমিও ভালো ফ্যামিলি থেকে বিলঙ্গিং করি, কিন্তু যখন আপনার ফ্যামিলির প্রতি যখন কোনো আঘাত আসবে, আপনি প্রতিবাদ করতে 2 মিনিট লাগবে না। আপনি যত চুপ থাকবেন এরা আরো প্রশ্ন পাবে। এদের সাথে যারা মানুষগুলি আছে অপাদত্ত, বেয়াদব, ওরা বলবে কি কথাগুলি সত্যি, বুঝছেন? আমার কষ্ট লাগে নাই, সে আমাকে কি দিছে? 1 টাকা দিয়ে সাহায্য করছে, আমি ওর বাড়িতে যাইতাম, ওর জামাইয়ের জন্য আমি এই বড় বড় সাপাট পাই, ওর জন্য কেক, ওর ছেলের জন্য গিফট, ওর ছেলের জন্য আমার মেয়ে 2 বার ঘরের মধ্যে বার্থডে করছে, কেক অর্ডার দিছে ইটালিয়ান স্টোর থেকে, ওর সবগুলিকে ওর মা আসছে আমার ঘরে, ওর খালা আসছে, ওর বাবা আসছে, বাংলাদেশ থেকে কোন একটা ছেলে শান আসছে, সিলেটের ছেলে ও আসছে, ওদের পুরো পরিবার আমার ঘরে বার্থডে সেলিব্রেট করছে, ওদের বার্থডে। আজকে আমাকে আসি এখানে বকা দেয়, একটু লজ্জা নাই তার? আমার পরিবারকে তুই ছোট করস? আমার মেয়ের খাটনির টাকা, তোকে ভালোবাসছে বলি তো আমার মেয়ে বার্থডে সেলিব্রেট করছে। তুই কোনো আমার রক্তের আত্মীয় নয়, তুই কোনো আমার একই দেশের মানুষ নয়, তুই কোনো আমার কাস্টের নয়। একবার তুই চিন্তা করতে পারিস নাই? তারপর শয়তান মহিলা, যাকে ইচ্ছা তাকে তুই বাজারে নামাই দেস।
শয়তান, তোর কাহিনী আমি জানি না। সিলেট থেকে আমাকে মানুষ কল দিয়ে দিয়ে সব তোর হিস্ট্রি বলছে, আর বয়স খালি লুকাইতে চাস। আমার কাছে তুই বয়স লুকাস? তুই যেখানে গ্রো আপ হয়েছিস, আমার হেডা হয়েছিস তুই। এক বড় ভাইয়ের নামে সে অনেক বদনামি করছে। একদিন তো আমি বড় ভাইয়ের নামটা বলে ফেলবো, যে বড় ভাই ওকে এত কিছু দিয়ে ওর জন্য লড়াই করছে, এখানে অনলাইনের মধ্যে ওর জন্য সবাইকে গালাগালি করছে, ওকে দেখাইছে কোর্ট রুমে কেমনে যাইতে হয়, এই বড় ভাইকে নিয়ে। তারপরে একজন মানে ও নিজেই বলছে, ও নিজেকে নিজেই বলছে এই লোকটাকে নিয়ে। একদিন তো আমি বলেই ফেলবো, কারণ লোকটার ইজ্জত আছে বলি আমি ওই লোকটার নাম নিচ্ছি না, লোকটার নাম নিচ্ছি না, আমি চুপ করে রয়েছি। আমি আর কোনো মিথ্যাও নয়, আমার কাছে সব হারে হারে প্রমাণ রাখছি আমি। আমাকে যদি কেউ বলতো যে ও এরকম গাদ্দার, ওর সাথে যখন প্রথম আমি মিশছি, যদি কেউ বলতো ও গাদ্দার, আমি জীবনে, কারণ ওর সাথে আমার জীবনে কোথাও দেখা হয় নাই, কোনোদিন আমি ওর সাথে উঠা বসা করি নাই, ঠিক আছে? তো ওর সম্বন্ধে আমি কিছু জানি না, ঠিক না? আপনি আমার সাথে মিশলেন, আপনি জানবেন আমি কি ধরনের মহিলা। দূর থেকে আপনারা জানবেন কেমনে? আমি যতই বলে আমি ভালো ভালো, আপনারা বুঝবেন না কি আমি ভালো বা আমি খারাপ। শয়তান কোথাকার। এই তো মহিলাটা তো এখানে, বুঝছো না মানিক? বিশ্বাস করো, আমাদের পুরা ফ্যামিলি ওকে কিভাবে ভালোবাসতো।